যদি আপনার বায়ু সর্ব অবস্থা আসতে থাকে ওই অবস্থায় আপনি সালাত আদায় করতে পারবেন। তাহলে ভাই সহজ হলো না কঠিন হয়েছে? যেই কথাগুলো সহজ এটি বলি, আবার যেটি কঠিন এটাও বলি। জুমার আজান দেওয়ার পর কেউ যদি একজন আরেকজনের সাথে কথা বলে তার জুমার সব বাতিল। তাহলে আপনারা আজকেও যারা আজানের পর ইমাম মেম্বর দাঁড়ানির পর ঢুকলেন তাদের নাম লেখা হয় না, তাদের জুমার সওয়াব দেওয়া হয় না। উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন খুতবা চলন্ত অবস্থায়, ভাই জাবের, আল্লাহ রাসূল সূরা তাওবা তেলাওয়াত করতেছে, এটা কখন নাযিল হয়েছে? এটা কি ভাই দুনিয়াদারি কথা জিজ্ঞাসা করছে? কেমন আছেন, ভালো আছেন জিজ্ঞাসা করছে? কি দিয়া খাইছেন, গরুর কত দাম হয়েছে জিজ্ঞাসা করছে? ভালো কথা জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল মেম্বরে দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করলেন, সূরা তাওবা তেলাওয়াত করা শুরু করলেন। উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরকে জিজ্ঞাসা করলেন, ভাই জাবের, রাসূল যে সূরা তাওবা তেলাওয়াত করতেছে এটা কখন নাযিল হয়েছে? জাবের একটা কথাও বলে নাই, রাগান্বিত মেজাজে তার দিকে তাকাইলেন, একটা কথাও বললেন নাই, হা না কিছুই বললেন না। এক এক করে ওই ব্যক্তি তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবার জাবের তার সাথে কথা বললেন না। খুতবার শেষে রাসূলকে জিজ্ঞাসা করলেন জাবের, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনুল কাব আমাকে এক এক করে তিনবার এই কথাটা জিজ্ঞাসা করছে, আপনি বলুন কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, উবাই ইবনুল কাব জুমার সওয়াব পায় নাই। তাহলে আপনি যে কথা বলছেন আপনি পাইছেন? আপনিও পান না। অথচ একজন ব্যক্তি জুমার আদব রক্ষা করে যদি জুমার সালাত আদায় করে ওই ব্যক্তির বিগত 7 দিন অথবা 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবেন। সুবহান। বসার আদব নাই, শোনার আদব নাই, জুমার আদব নাই, আসার আদব নাই, চলার আদব নাই। বেয়াদবকে আপনিও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করে না। আদবকে আপনিও পছন্দ করেন, আল্লাহও পছন্দ করেন। মসজিদের আদব হইল চুপ করিয়া বসিয়া থাকে। কোরআনের আয়াত, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কথা আমার মনে হয় আজকে আপনি নতুন শুনেন নাই। সূরা আরাফ আয়াত নাম্বার 204। কোরআন হাদিসের মাজলিসে বসার পর কথা বলা যাবে না, হারাম। এরপরে মেম্বর দাঁড়ানির পর আপনি যদি কোনো মসজিদের আইবের হিসাব করেন, কোনো গল্প করেন, দুইজন মুসল্লি মিলায় যদি হাতে হাতে মুসাফাও করেন, সালাম প্রদান করেন একজন আরেকজনকে, তাও আপনার জুমার সওয়াব বাতিল। আমার বলার অধিকার নাই, রাসূল বলছেন। এক মুসল্লি আরেক মুসল্লিকে সালাম দিতে পারবেন না। মসজিদে ঢোকার পর সরাসরি সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুসল্লি আরেক মুসল্লির সাথে সাক্ষাৎ হয়েছে 1 বছর পর, হাতে হাতে হাত মুসাফা করতেও পারবেন না। অথচ একজন মুমিন আরেকজন মুমিনের সাথে হাতে হাতে হাত মুসাফা করলে শীতকালে গাছের পাতা যেভাবে জড়িয়া পড়িয়া যায়, একজন মুমিন আরেকজন মুমিনে হাত মুসাফা করলে ওই দুইজনের গুনাহ এইভাবে জড়িয়া পড়িয়া যাবে। সুবহানাল্লাহ। এত সওয়াবের কাজ থাকা সত্ত্বেও খুতবা চলন্ত অবস্থায় দুইজন মুসাফা করতে পারবেন না। মান দা ইলা হুদান কানা লাহু মিন আজরি মিসলু মিন উজরি মান তাবিয়াহু ওয়ালা ইয়ানকুসু মিন উজরিহিম শাইআ। ওই ব্যক্তির সবচেয়ে বেশি নেকি হয় আর ওই ব্যক্তির সবচেয়ে বেশি পাপ হয় যে ব্যক্তি সৎ কাজের আহ্বান করে, অসৎ কাজের নিষেধ করে। ওই ব্যক্তি সবচেয়ে সমাজের মধ্যে বেশি সওয়াব হয়। এই সব কাজটাও আপনি খুতবা চলন্ত অবস্থা বলতে পারবেন না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ খুতবা চলন্ত অবস্থা আপনি বলতে পারবেন না। চুপ করো এটাও আপনি বলতে পারবেন না, চাই আপনি মানেন চাই না মানেন। একজন কথা বলছে, আপনি বলবেন চুপ করো, এটাও আপনার কথা বলা হয়েছে, এটাও আপনি বলতে পারবেন না। এটা অসৎ কাজের নিষেধ করলেন। অথবা অসৎ কাজের নিষেধ করলে আর সৎ কাজের আদেশ করলে যে ব্যক্তি দাওয়াতের কাজ করে ওই ব্যক্তির দাওয়াতে যত মানুষ আসে
আর যত মানুষের যত নেকি হয়, ও যে ব্যক্তি দাওয়াত দিল তার সমপরিমাণ নেকি হয়। আর যে ব্যক্তি দাওয়াত দিল অন্যায় কাজের, যত মানুষ আসে তার যত গুনাহ হয়। যে ব্যক্তি অন্যায় কাজের দাওয়াত দিল তার সমপরিমাণ গুনাহ হয়। বলি নাউজুবিল্লাহ। কি ভাই, গান বাজনার দাওয়াত দেয় না? হই হই কাণ্ড, রই রই, ঝুমুর ঝুমুর দাওয়াত দেখি, দেয় না? যে ব্যক্তি এই দাওয়াত দিল, যে ব্যক্তি গানের দাওয়াত দিল, ওই ব্যক্তির দাওয়াতে যত মানুষ আসলো, যত মানুষ আসার পর তাদের যত পাপ হয়, যে ব্যক্তি দাওয়াত দিল তার সমপরিমাণ পাপ হয়। আর যে ব্যক্তি মসজিদে আজান দিল, আজান শোনার পর মুসল্লিদের স্মরণ হয় যে মসজিদে আজান হয়েছে, আর এই আজানের শব্দ যত মানুষ পায় আর যত মুসল্লি নামাজে আসে, সকল মুসল্লির যত নেকি হয়, যে ব্যক্তি দাওয়াত দিল তার সমপরিমাণ নেকি হয়। এত নেকি থাকা সত্ত্বেও ওই ব্যক্তি যদি আজান দেওয়ার পর যদি বলে কথা বলিও না, চুপ করো, ওই ব্যক্তির তোমার সওয়াব বাতিল। চাই আপনারা মানেন চাই না মানেন, হাদিসে আছে তাই বলি। মান দা ইলা হুদান কানা লাহু মিন আজরে মিসলু মিন উজুরে মান তাবিয়াহু ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। তার থেকে বিন্দু পরিমাণ নেকি কমানো হবে না। আপনারা যে আসলেন দাওয়াত দেওয়ার পর আপনাদের নেকি কমানো হবে না, তার থেকে বিন্দু মাত্র আপনাদেরকে আল্লাহ নেকি দিবেন। আর যিনি আজান দিলেন উনি সকলের চেয়ে বেশি নেকি পাবেন, যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়া থাকে। যদি তার অন্তরে কোনো জিদ হিংসা থাকে তাহলে চলবে না, যদি সে আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেয়া থাকে। অতঃপর যদি সে একজন ইমাম সাহেবের ত্রুটি দেখে সে তাকে সুস্থভাবে বলবে যে ভাই এটা করা কেমন হয়, হাদিসে আছে, যদি জানা থাকে সে উত্তর দিব। কিন্তু তার সাথে হিংসা রেশারেশি কইরা আপনি আজানও দেওয়া বাদ দিলেন, নামাজও পড়া বাদ দিলেন। হ্যাঁ, ইমাম সাহেবের তো কেরাত ভালো না, তার পাশে নামাজ তো হয় না, আপনি নামাজ পড়া বাদ দিলেন। এই ব্যাপারে রাসূল সুন্দর করে বুঝাই দিলেন, আপনি যদি ইমাম সাহেবের থেকে সুন্দর তেলাওয়াত করতে জানেন তাহলে আপনি ওই ব্যক্তির পিছে সালাত আগে আদায় করবেন, তারপর আপনি আবার দ্বিতীয়বার সালাত আদায় করবেন। এই তো রাস্তা। যদি আপনি জানেন আপনার ইমাম সাহেবের কেরাত পছন্দ হয় নাই, অনেক ভুল, তাহলে আপনি আবার কি করবেন, পাশাপাশি আবার আপনি পড়বেন। কিন্তু আপনি এই অহংকার গৌরব করতে পারবেন না যে ইমাম সাহেবের কেরাত ভালো না, এই জন্য বাড়িতেই সালাত আদায় করি। মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতাল্লাহ। যে আজান শুনল, জামাতে নামাজ পড়ল না, বাড়িতে নামাজ আদায় করলো, রাসূল বললেন তার সালাত নেই। আরও রাসূল বললেন আমার মন চায় যে আজান শোনার পর নামাজে আসলো না, আমার মন চায় তার বাড়ি ঘরটা জ্বালায় দেই। রাসূল কি রাগ করলেন না খুশি? এটি শুনেন নাই? এই কথা শুনেন নাই কোনো দিন? যে রাসূল বললেন আজান শোনার পর মসজিদে আইল না, যে কোনো বিষয় নিয়ে অহংকার করলো, গৌরব দেখাইলো, মসজিদে আইল না। রাসূল হাদিসের দ্বারা বুঝাইলেন মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতাল্লাহ, তার সালাত নেই। যে আজান শুনতে পাইল, বাড়িতে সালাত আদায় করলো, রাসূল বললেন তার সালাত পড়লেও নাই। এবার যদি আপনি বাড়িতে পড়তে চান, আরেকটা হাদিস আছে আবু দাউদের 431 নম্বর হাদিস। যদি এইটা পালন করতে পারেন তাহলে এই জামাতের থেকে আপনি আরও বেশি ফজিলত নেকি পাবেন, জামাতের থেকে উত্তম নেকি পাবেন। এটা তো আপনি আরও পারবেন না। এই হাদিসের নাম্বার কত বলছি? আবু দাউদ 431। আল্লাহ রাসূল একজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবীটার নাম হলো আবু যর। ইয়া আবাজার কাইফা আনতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। হে আবু যর, তোমার শাসকগণ যদি সালাতকে বিলম্ব করে আদায় করে, মৃত্যু সালাত, ওই জামাত মরা জামাত, ওই সালাত মৃত্যু সালাত, রাসূল বললেন, আমি তো বলি নাই।
12টা 4-এ জোহরে রক্ত আসে, একটাই আজান দেয়, 1:30